আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতের সেই অনুপম সৌন্দর্য ও পুরস্কারের ব্যাপারে, যেটি আল্লাহ তাআলা শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, আর তা হলো জান্নাতের হুর। অনেকেই এই বিষয়ে ভুল বুঝেন বা অপব্যাখ্যা করেন। তাই আজকে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতের হুর সম্পর্কে বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। হুর কারা? হুর হলো জান্নাতে মুমিন পুরুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনুপম পুরস্কার। কোরআনে হুরদের উল্লেখ এসেছে অনেক জায়গায়। এর শব্দটি এসেছে আরবি শব্দ হুরুন আইন থেকে। হুরুন অত্যন্ত সাদা ও পবিত্র রঙের রমণী, আইন বড় ও মোহনীয় চোখ বিশিষ্ট। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে। সূরা দুখান আয়াত ৫৪। হুরদের সৌন্দর্য এমন যে দুনিয়ার কোনো নারীর সৌন্দর্য তার ধারে কাছেও যায় না। কল্পনাকেও হার মানায় তাদের রূপ। আল্লাহ বলেন, কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। তাদের কাছে থাকবে আনত নয়না ডাগর চোখা। সূরা আস-সাফফাত আয়াত ৪৯। এক হাদিসে বলা হয়েছে, যদি জান্নাতের হুরদের একজন পৃথিবীতে উকি দেয়, তবে সে দুনিয়া এবং আকাশকে আলোয় ভরে দেবে এবং তার সুগন্ধে পুরো দুনিয়া মুগ্ধ হয়ে যাবে। বুখারী ৩২৪৬ নম্বর হাদিস। এই হাদিসে বোঝায় জান্নাতের হুর কেবল চোখের সৌন্দর্য নয়, তাদের ব্যক্তিত্ব, আচরণ এবং সম্মানও অতুলনীয়। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, হুর কাদের জন্য? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। নিশ্চয়ই এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। নিশ্চয়ই মুত্তাকিনরা থাকবে নিরাপদ স্থানে, বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখামুখি হয়ে। সূরা আদ-দুখান আয়াত ৫১ থেকে ৫৪। যারা আল্লাহকে ভয় করে চলে, নামাজ কোরআনের প্রতি যত্নবান থাকে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তারাই এই সম্মান অর্জন করতে পারবে। হুর ও জান্নাতি স্ত্রীর পার্থক্য। কেউ কেউ মনে করেন দুনিয়ার স্ত্রী থাকলে হুর পাওয়া যাবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং জান্নাতে দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে সেই হবে তার স্বামীর কাছে সবার থেকে প্রিয়, এমনকি হুরদের চেয়েও সম্মানিত ও সুন্দর হবে। হাদিস থেকে জানা যায় যে দুনিয়ার মুমিনা স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে সে তার স্বামীর কাছে হুরদের চেয়েও উত্তম হবে। সুবহানাল্লাহ। হুর কেবল রূপবতী নয়, বরং তারা হবে অত্যন্ত লজ্জাশী, বিনয়ী, ভদ্র ও স্বামীর প্রতি সম্পূর্ণ নিবেদিত। সে বিষয়ে কোরআনুল কারিমে বলা হয়েছে, ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা উভয়েই অস্বীকার করবে? সূরা আর-রহমান আয়াত ৫৬। এটা বোঝায় জান্নাতে কোনো সন্দেহ, ঝগড়া বা কষ্টের জায়গা থাকবে না। হাদিসে এসেছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে এবং তাদের পরে যারা প্রবেশ করবে তারা সবচেয়ে উজ্জ্বল তারার মতো ঝলঝল করবে। তাদের অন্তর এক ব্যক্তি এর অন্তরের মতো হবে, মধ্যে কোনো বিবাদ বা শত্রুতা থাকবে না। প্রত্যেকের দুইজন স্ত্রী থাকবে, যাদের একটি একদম স্বচ্ছ, এমনভাবে গায়ের মধ্যে পায়ের নার্ভ অর্থাৎ মজ্জা পর্যন্ত দেখা যাবে।
তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ আদায় করবে। তারা অসুস্থ হবে না, নাক ঝাড়বে না এবং থুতুও ফেলবে না। তাদের পাত্র হবে সোনা ও রূপার, চূর্ণি হবে সোনার এবং তাদের আগুনের দহন হবে আলো, যা সাধারণত বৈজ্ঞানিক দৃষ্টিতে ঔদ অর্থাৎ সুখ প্রীতির কাঠ বোঝায় এবং তাদের ঘামের গন্ধ হবে মিস্ক কস্তুরীর মতো। সুবহানাল্লাহ। জান্নাতের এই হুর নারীদের মধ্যে রয়েছে বিশেষ লজ্জাশীলতা ও সতীত্ব। তারা কেবল স্বামীদের প্রতি ভালোবাসা নিবেদিত রাখবে। তারা দৃষ্টিশীলতায় পবিত্র ও সীমাবদ্ধ থাকবে। বর্তমানে কেউ কেউ হুর নিয়ে কৌতুক করেন বা ভুলভাবে ব্যাখ্যা করেন। এটি অত্যন্ত গর্হিত। কোরআনের কোনো আয়াত বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিয়ে উপহাস করা কুফরের অন্তর্ভুক্ত হতে পারে। হুর কোনো কল্পনা নয়, বরং ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় এক নেয়ামত। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই জান্নাত লাভের জন্য পরিশ্রম করি, দুনিয়ার ছোট খুশির পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে নিয়োজিত করি। হে আল্লাহ, আমাদের এমন আমল করার তৌফিক দান করো যা তোমার সন্তুষ্টি আনে এবং আমাদেরকে জান্নাতের হুরদের সঙ্গ দান করো। আমিন।